হরে কৃষ্ণা, জয় রাধে। আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে এই যে জ্যোতিষ শাস্ত্র এবং দেখুন ভারতীয় বাস্তুশাস্ত্র, বৃহৎ বাস্তুশাস্ত্র, এই বাস্তুশাস্ত্র থেকে আপনাদেরকে আমি গৃহ প্রবেশের সমস্ত নিয়মাবলী জানাবো। কারণ যেদিন আপনারা গৃহ প্রবেশ করবেন সেই দিন কিভাবে গৃহ প্রবেশ করতে হয়, সেই গৃহ প্রবেশের যে নিয়মগুলো তা থাকবে এই ভিডিওটিতে। আমার যে পূর্ববর্তী ভিডিও ছিল তাতে ছিল যে এই গৃহ প্রবেশ করার সময় উত্তম তিথি, নক্ষত্র, দিন, মাস, যে কোন দিনগুলো শুভ মুহূর্ত আর কি ছিল পূর্ববর্তী আমার এই ভিডিওটিতে, যা আপনারা পেয়ে যাবেন আপনাদের আমার ইউটিউব চ্যানেলের ভেতরে ঢুকে প্লে লিস্ট খুলবেন। প্লে লিস্ট খুললে বাস্তুশাস্ত্র বলে যে ফোল্ডার আছে তাতে এই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা উত্তম দিন, তিথি, নক্ষত্র ওই ভিডিওটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আজকের যে ভিডিও, এই ভিডিওটিতে থাকবে যে গৃহ প্রবেশের দিন কিভাবে, কোন নিয়মে গৃহ প্রবেশ করতে হয় এবং কি মন্ত্র উচ্চারণ করতে হয় থাকবে এই ভিডিওটিতে। এই গৃহ প্রবেশ কেন করি, নিয়ম নিষ্ঠা কেন মানতে হয়, এই কারণে মানতে হয় যাতে আপনি যেই বাড়িতে বসবাস করেন সেটা আপনার কাছে কি, যে সমস্ত দেব দেবতা তাদের একটি পুরী থাকে তো যেখানে তারা বসবাস করে, সেই পুরীতে থেকে বাইরে কেন থাকে না, কারণ সেই পুরী তার সুরক্ষা কবচ। দেখবেন আপনি যতই বাইরে পরিশ্রম করে আসুন না কেন, আপনার একমাত্র বাড়িতে আসলে সমস্ত পরিশ্রমের শান্তি যেন অনুভব করতে পারে, তাই না? তো বাড়িতে আপনার যত শান্তি লাগবে, যাতে সমস্ত দেব দেবতা আপনার বাড়িতে এসে বিরাজমান হয়, যাতে লক্ষ্মী আপনার বাড়িতে স্থির হয়ে যায়, তার জন্য তো এই সমস্ত নিয়ম পালন করতে হয়। আর যদি নিয়ম না পালন করেন, আপনার বাড়িতে এক ফোঁটা আপনার মন টিকবে না, আপনি বাড়িতে বসতে ইচ্ছা করবে না, থাকতে ইচ্ছা করবে না, উল্টো বাড়িতে ঢুকলে যেন আপনার গা হাত পা আরো ভারী ভার লাগবে, বাড়ি থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। যদি এই সমস্ত শাস্ত্রীয় নিয়ম না মানেন, পরিবারে আপনার রোগ লেগেই থাকবে। আপনার ছাড়ছে তো আপনার ছেলে মেয়ের হচ্ছে, ছেলে মেয়ের ছাড়ছে তো আপনার পিতা মাতার হচ্ছে, টাকা পয়সা যা আনবেন সব বেরিয়ে যাবে, এক পয়সা সঞ্চয় করে রাখতে পারবেন না। এই জন্য আমরা এই সমস্ত নিয়ম, শাস্ত্রোক্ত নিয়ম মানি। আর যা আপনাদেরকে এই দেখুন বাস্তুশাস্ত্র ফোল্ডার, মানে বাস্তুশাস্ত্র থেকে আমি জানাচ্ছি, এটা কোনো আমার বানানো কথা নয়, বুঝতে পারলেন? সম্পূর্ণ শাস্ত্রযুক্ত কথা বলবো আপনাদেরকে, যার জন্য আপনার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো এবার শুনুন, যেদিন আপনি গৃহ প্রবেশ করবেন সেই দিন কিভাবে গৃহ প্রবেশ করতে হয়। গৃহ প্রবেশের সময় যদি আপনার যজ্ঞ করে ঢোকেন বাড়িতে, বা ঢুকে যদি যজ্ঞ করেন, সেই বাড়িতে বাস্তুজাত যদি কোনো দোষ থাকে সমস্ত দোষ নাশ হয়ে যায় এবং নবগ্রহ ঠিক হয়ে যায় যদি স্বামী গাছের কাঠ ওই যজ্ঞতে দেন, তবে স্বামী গাছের কাঠ খুব উপকার হয়, খুব খুব। এবং যেদিন আপনি গৃহ প্রবেশ করবেন সেই দিন আপনি যেই ঘর থেকে মেন সদর দরজা থেকে প্রবেশ করবেন, সেই সদর দরজায় পঞ্চপল্লব লাগাতে হয়, তোরণ যাকে বলা হয়। কিংবা আপনি যদি না পান পঞ্চপল্লব, আম পাতারও পল্লব দিয়ে দরজা মেন গেটটা আর কি সাজাবেন, বুঝতে পারলেন? এই দিন যে আপনি গৃহ প্রবেশ করবেন তার আগে আপনার রান্নাঘরে জানি সমস্ত সবজি মশলাপাতি সব জানি ভরপুর থাকে, এটা আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে? আর এইবার বলছি যে গৃহ প্রবেশ যে করবেন, অবিবাহিত কন্যাকে নিয়ে আসবেন এবং তার মাথায় কলসি রাখবেন, সে কলসি জানি গঙ্গা জল পূর্ণ থাকে এবং তার উপরে একটি পাত্র রাখবেন, তার উপরে সুপারি, শ্রীফল, ধান, নারকেল, গম এগুলো রাখবেন। অবশ্যই তার মাথার উপর জানি চৌমুখী প্রদীপ ধরানো থাকে যখন প্রবেশ করবে। চৌমুখী প্রদীপ কেন, একমুখী দুমুখী নয় কেন? কারণ চৌমুখী প্রদীপ হচ্ছে মানে যার চারটে সলতে থাকবে, চারটে সলতে ধরবে, ইহা হচ্ছে লক্ষ্মী বৃদ্ধিকারক, লক্ষ্মীকে আকর্ষণকারক হচ্ছে চৌমুখী, মা লক্ষ্মী দেবীর অতি প্রিয় চৌমুখী প্রদীপ, বুঝতে পারলেন? এবং এই সময় গৃহ প্রবেশের সময় ব্রাহ্মণের হাতে ঘটিতে জল থাকবে, গঙ্গা জল, যা আম পাতা দ্বারা ছিটকাপ করবে, ছিটকাতে ছিটকাতে ঘরে নিয়ে যাবে। এবং যে এই সময় যারা প্রবেশ করবে তারা জানি কেউ জুতো না পরে থাকে, এবং এই সময় কোনো পুরুষ মানুষেরা জানি বিড়ি সিগারেট ধূম্রপান জানি না করে গৃহ প্রবেশের সময়। তো এই সময় যে মেয়েটি আগে যাচ্ছে তার আগে চেষ্টা করবেন কোনো গো মাতা অর্থাৎ
গোমাতা বাছুর এদেরকে আগে দেওয়ার, ঠিক আছে, তারপরে ওই মেয়েটিকে তার সঙ্গে ব্রাহ্মণ থাকবে, ঠিক আছে, বুঝতে পারলেন। এবং এই সময় যদি আপনারা যমক বাচ্চা দেখতে পান তাহলে তো অতি উত্তম। যদি দর্শন করেন যমজ বাচ্চা, ওই পরিবারে কারোর কোনোদিনও কোনো রোগ হবেই না। গৃহপ্রবেশের সময় যদি দর্শন পান, ওই সময় যদি বাচ্চারা খুব চিল্লামিল্লি করে, খুব চেঁচায়, তবে খুবই ভালো, অতি আনন্দিত হয় ওই পরিবার। আর এই গৃহপ্রবেশের সময় পুরুষ মানুষরা কি করবে না, শ্রীফল নিয়ে ঘরে ঢুকবে। শ্রীফল, শ্রীফল কাকে বলা হয়? দুটো জিনিস, এক হচ্ছে বেল আর এক হচ্ছে নারকেল। এক হাতে বেল থাকবে, এক হাতে নারকেল থাকবে, এইভাবে নিয়ে গৃহে ঢুকতে হয়। এবং গৃহে তো ঢুকলেন, ঢুকে কোন ঘরে প্রথমে ঢুকবেন জানেন? প্রথমে পূজা ঘরে ঢুকতে হয়। পূজা ঘরে ঢুকতে হয়, তারপরে তো সমস্ত ঘরে ঢুকলেনই, তো পূজা ঘরে ঢুকবেন এবং ওখানে ওই শ্রীফল রাখবেন। যখন গৃহপ্রবেশে পুজো করবেন, যেই মন্ত্রগুলো এখন আমি আপনাদের বলবো নিচে লেখা থাকবে, আপনারা খাতা কলমে লিখে রাখুন। যদি ব্রাহ্মণ না বলে, আপনি পুজোর সময় আপনি বসে এই মন্ত্রগুলো অবশ্যই বলবেন। এতে আপনার গৃহের মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে। এবং আপনার পরিবারের মঙ্গলের জন্যই তো, আপনার মঙ্গলের জন্যই তো আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের মঙ্গলের জন্য থাকে। তো ওই জন্য বলি, যদি চান আপনার মঙ্গল হোক, চান আপনার পরিবারের মঙ্গল হোক, এই ধরনের যদি ভিডিও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে রাখবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো এবার মন্ত্র বলছি, শুনুন। ওম গৃহ প্রবেশায় নমঃ, ওম গৃহ প্রবেশায় নমো নমঃ, ওম গৃহ সমস্যারায় নমঃ, ওম গৃহ প্রবেশায় শুভম নমঃ, ওম গৃহ প্রবেশায় শান্তি ভব, ওম গৃহ শুক্রায় নমঃ, ওম গৃহ বুধায় নমঃ, ওম গৃহ বৃহস্পতি নমঃ, ওম গৃহ মঙ্গলম নমো নমঃ, ওম গৃহ সূর্যায় নমঃ। সব শান্তি হয়ে যায়, সেই গৃহে কোনো দোষ থাকে না যদি এই মন্ত্র উচ্চারণ হয় পুজো পাঠের সময়। তো ব্রাহ্মণ পুজো পাঠ করুন, কিন্তু আপনি আপনার সেই খাতা দেখে এই মন্ত্রগুলো উচ্চারণ করুন। গৃহ প্রবেশ হয়ে গেল, তখন যখন পুজো হয় তখন এগুলো করবেন। যখন গৃহ প্রবেশ করবেন না, ওই সময় শঙ্কর ধ্বনি বাজাবেন, মায়েরা উলুধ্বনি ধ্বনি দেবেন, করতাল বাজাবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারেন, কীর্তন করতে পারেন, এইভাবে গৃহ প্রবেশ করবেন। তো সেই গৃহ প্রবেশ অত্যন্ত শুভ ফলদায়ী হয়। এবং গৃহ প্রবেশের সময় ব্রাহ্মণরা যে জল ছড়াচ্ছেন, তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র এগুলো যদি করেন তাহলে খুবই ভালো হবে। এবার যখন গৃহ প্রবেশ করে গেলেন, এবার তো সবাইকে ভোজন করানো দরকার, কিছু তো মিষ্টি মুখ করানো দরকার। কি খাওয়াবেন? লাড্ডু খাওয়াবেন? মিষ্টি খাওয়াবেন? শাস্ত্রে কি বলা আছে কি খাওয়াতে হয় শুনুন। শাস্ত্রে বলা আছে দই খাওয়াতে হয় এবং ক্ষীর খাওয়াতে হয়। ক্ষীর হচ্ছে সমস্ত দেবতা, সবার ব্রাহ্মণ, এদের সবার না প্রিয় হচ্ছে ক্ষীর। ক্ষীর, পায়েস, মিষ্টি এরা সব পছন্দ করে। তো ওই দিন যে দই খাওয়াবেন, সেই মাটির ভাঁড়েই আপনি আপনার ঘরে দই খাওয়ালেন, খাওয়ানোর পরে যে মাটির ভাতটা পড়ে থাকবে তাতে আপনি ক্ষীর রান্না করবেন। প্রবেশ করার পরে আপনি রান্নাঘরে যাবেন, রান্নাঘরে ওই মাটির পাত্রে দুধ এরকম মানে ফুটাবেন যাতে দুধ উতলে পড়ে গ্যাস থেকে, জানি দুধ উঠছে পড়ে। এতে কি হয়, কেন পড়ে? কিন্তু অন্যান্য দিন দুধ উতলে পড়লে ভালো নয়, তা ক্ষতি। কিন্তু এই দিন জানি এত ফুটাবেন যাতে দুধ উতলে পড়ে, এই উতলে জানি চারিদিক থেকে পড়ে। আপনার এই দিন কি হচ্ছে না, গৃহে যেহেতু সব প্রবেশ করছে, সমস্ত কিছু বৃদ্ধিকারক হবে। আপনার ঘরে যা আনবেন না সব বৃদ্ধি হবে, বুঝতে পারলেন? আরে আমি করেছি, আমি যা করেছি আপনাদের তাই বলছি। এবং আমি এই সমস্ত শাস্ত্র থেকে আপনাদের বই দেখাচ্ছি, সমস্ত কিছু শাস্ত্র থেকে নিজে আগে করেছি, তারপর আপনাদের জানাচ্ছি। যে এই নয় আমি করিনি, শুধু জ্ঞান উপদেশ আপনাদের দিয়ে যাচ্ছি, বুঝতে পারলেন? তো অনেকে বলে না, আরে প্রভুজি আগে আপনি করুন তারপর আমাদের বলবেন। তো ওই জন্য বলছি আগে আমি করেছি, ফল পেয়েই আপনাদের জানাচ্ছি। তো এইভাবে দুধ উতলালেন, আর দুধটা জাস্ট ফুটিয়ে উতলে দেবেন। যখন দুধ হাঁড়ি বা এই পাত্র যখন নামাবেন, যখন গ্যাসের চুলো বা আগুন যখন নেভাতে চাইছেন, উনুন যখন নেভাবেন, তখন দুধ ওই উনুনে গ্যাসের চুলোতে দিয়ে দেবেন। যেভাবে জল দিয়ে উনুন নেভানো হয় বা কিছু হয়, দুধ দিয়ে জানি নেভানো হয়। এটা হচ্ছে নিয়ম, জেনে রাখুন। দুধ ছিটিয়ে তারপরে বন্ধ করবেন, গ্যাসের চুলো হোক আগুন হোক, বুঝতে পারলেন? তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই যে গৃহ প্রবেশ করছে না, ওই বাড়ির যে মালিক আর মালিকানা থাকে, অর্থাৎ
কেউ তো থাকে, গৃহকর্তা গৃহকর্ত্রী থাকে, তো তো স্ত্রী আর পুরুষের কথা বলছি, তারা কিভাবে ঢুকবে? পুরুষ মানুষরা হাতে 5টি জিনিস নিয়ে ঢুকতে হয়: নারকেল, গোটা কাঁচা হলুদ, চাল, গুড় আর দুধ। এইগুলো জানি তার বাড়ির মালিক যে, তার কাছে জানি থাকে। এবং পুরুষ মানুষেরা ডান পা আগে ফেলবে ঘরে প্রবেশ করার সময়। আর স্ত্রী যে থাকবে বা স্ত্রী মানুষ যে আছেন, তিনি বা পা আগে ফেলে গৃহ প্রবেশ করবেন। এবং গঙ্গা জল, আম পাতা, সরা, রান্নাঘরে গুড়, সবজি, এগুলো যদি প্রথম দিন এনে রাখেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর যেই মেয়েটি মাথায় যে কলস নিয়ে যাবে, সেই কলসে অবশ্যই স্বস্তিক অঙ্কন করে নিয়ে যাবেন। গৃহ প্রবেশ আপনার যে ঘরটায় করবেন, গৃহ প্রবেশ করে যে পুজো পাঠ করবেন না, সেই ঘরে বাড়িতে ভূমি পূজন হবে। এবং গৃহ প্রবেশ তখন অশ্বত্থ গাছ, আমলকি গাছ, বেল গাছ, সাদা আকন্দের, যেই কটা গাছ বললাম সাদা আকন্দের, এই গাছগুলোর মাটি গোমাতার গোবরের সঙ্গে মিক্স করে যেখানে গৃহ প্রবেশের পুজো হবে, সেই জায়গাটা লেপন করে সেখানে ঘট পেতে সেখানে গৃহ প্রবেশ করে, সেখানে গৃহ প্রবেশে পুজো পাঠ করবেন। বুঝতে পারলেন? তো এই ছিল আজকে আপনাদেরকে যে গৃহ প্রবেশের পুজো পাঠের নিয়ম, গৃহ প্রবেশ কিভাবে করবেন, গৃহ প্রবেশের সমস্ত নিয়ম। আর এই পূর্ববর্তী ভিডিওটিতে আপনাদের কাছে আমি জানিয়েছি গৃহ প্রবেশের উত্তম তিথি, দিনক্ষণ, নক্ষত্র সবকিছু। তো গৃহ প্রবেশের এই দুটো ভিডিও যদি আপনারা দেখেন, গৃহ প্রবেশের সম্বন্ধে সমস্ত কিছু আপনাদের জানা হয়ে যাবে। এই জন্য আর কোনো শাস্ত্র, কোনো কিচ্ছু আর দরকার হবে না। সমস্ত শাস্ত্র থেকে আপনাদেরকে আজ আমি জানিয়েছি এই বিধান, কিছুটা মৎস্য পুরাণ থেকেও আমি আপনাদের জানিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, জয় রাধে।